আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, রিসেন্টলি আমরা দেখলাম সময় টিভি প্রশ্নপত্র ফাঁস নিয়ে একটি প্রতিবেদনমূলক একটা তারা প্রতিবাদ প্রতিবেদন তৈরি করেছিল। প্রিয় দর্শক, সেটা 1-2 ঘন্টা রাখার পরে হঠাৎ করে উধাও হয়ে গেছে ভিডিওটা, কিন্তু ভিডিওটা অলরেডি কিন্তু ছড়িয়ে পড়েছে। সময় টিভি তাদের অনলাইন থেকে কেটে দিলেও প্রিয় দর্শক, জনগণ কিন্তু সেটা ডাউনলোড করে রাখছে এবং সেটা কিন্তু ছাড়তেছে। প্রিয় দর্শক, দেখেন, সরকারের বিরুদ্ধে অথবা প্রশ্নপত্র ফাঁস নিয়ে যে তথ্য উপাত্ত দিয়ে যে প্রতিবেদনটি তারা তৈরি করেছিল খুবই চমৎকার ভাবে, প্রিয় দর্শক, এবারের এসএসসি পরীক্ষার্থীদের প্রশ্নপত্র ফাঁস নিয়ে যে চমৎকার প্রিয় দর্শক কি করেছে, এটা কিন্তু সরকারের ইমেজ নষ্ট হয়েছে এবং আমাদের যে শিক্ষামন্ত্রী আছে মিলন সাহেব, তার কিন্তু ইমেজ একেবারে ধ্বংস হয়ে গেছে। প্রিয় দর্শক, ধন্যবাদ জানাই সময় টিভিকে, কিন্তু আপনারা বেশিক্ষণ রাখতে পারেন নাই। সরকার চাপে পড়ে হোক আপনারা ডিলিট করে দিয়েছেন, কোনো সমস্যা নাই। যতটুকু করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই। ঠিক আছে, যে আপনারা সঠিক সময় সঠিক একটা কাজ করছেন। আপনাদের ভিডিওটা অলরেডি সবাই ডাউনলোড করে রেখেছে এবং অলরেডি সবাই শেয়ার দেওয়া শুরু করেছে। প্রিয় দর্শক, এখন সবাই শিক্ষামন্ত্রীকে কি বলতেছে, নকল আর হবে না, নকল আর হবে না, কিন্তু প্রশ্নপত্র ফাঁস হবে। সবাই কিন্তু ট্রিট করে দেখছে। তো বিএনপি সরকার ক্ষমতায় থাকতে আর শিক্ষামন্ত্রী মিলন সাহেব থাকতে যদি প্রশ্নপত্র ফাঁস হয়, এই লজ্জা কি সরকার কোথাও দেখাইতে পারবে? এই লজ্জা সরকার কোথায় রাখবে? এই কারণে প্রিয় দর্শক, তাড়াতাড়ি সরকারের চাপ প্রয়োগ করে এই সময় টিভির এই প্রতিবেদন বন্ধ করাছে। সময় টিভির প্রতিবেদন বন্ধ করলেও মানুষ কিন্তু অলরেডি জেনে গিয়েছে প্রিয় দর্শক, যে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে এবং এই পরীক্ষাটা একটা বিতর্কিত পরীক্ষা হবে এবং সামনে মিলন সাহেবের মন্ত্রিত্ব থাকবে কি থাকবে না, এটা নিয়েও কিন্তু একটা সন্দেহ আছে। তো যাই হোক প্রিয় দর্শক, যার যে কাছে যে ভিডিওগুলো আছে এগুলো ছড়িয়ে দেন, মানুষ জানুক, দেখুক যে আসলে এরা মুখে এক কথা বলে কিন্তু কাজে বলায় ঠনাঠন। নকল হবে না, কিন্তু প্রশ্নপত্র ফাঁস হবে। এই প্রশ্নপত্রের সঙ্গে যারা জড়িত আছে প্রিয় দর্শক, এর আগে দেখছিলেন না ছাগল কাণ্ড? প্রিয় দর্শক, ছাগল কাণ্ডে সেই সময় উঠে এসেছিল প্রিয় দর্শক যে আপনার প্রশ্নপত্র ফাঁসের যে বিষয়গুলো, প্রিয় দর্শক, এবারে সেই প্রশ্নপত্র ফাঁসের বিষয়গুলো উঠে এসেছে। মিলন সাহেবের মন্ত্রিত্বে আমার মনে থাকবে না। সবাই আপনারা আলোচনা করেন, সমালোচনা করেন, যার কাছে যে ভিডিও আছে আপলোড দিতে থাকেন সময় টিভির, দেখেন ঝড় উঠে যাবে। ঠিক আছে, প্রথম ধাক্কায় আমি বুঝলাম না এটা কিভাবে ফাঁস হলো। তদন্ত করে যারা দোষী আছে, যারা ফাঁস করেছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক, কঠিন শাস্তি প্রদান করা হোক, যাতে নেক্সট ডে এই ধরনের, আসলে দেখেন এটা কিন্তু একটা বাণিজ্য হয়ে দাঁড়িয়েছে। যারা ফাঁস করে, এরা উপরের নির্দেশে বিভিন্নভাবে ফাঁস করে টাকা কামাই করা কিন্তু ধান্দা, কোটি কোটি টাকা কামাই করা কিন্তু একটা ধান্দা এই প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে। এর সঙ্গে উপর মহল জড়িত আছে। অতএব আপনি একদম দুই একটা ধরেন, দেখবেন যে একবার মাথা এবং গোড়া সব একসাথে বের হয়ে আসবে। ধিক্কার জানাই আমরা যে প্রশ্নপত্র ফাঁস করে আপনারা এই শিক্ষার্থীদের মাঝে একটা বিভ্রান্ত তৈরি করেছেন। আর এবার আমরা যে রিভিউ গুলো দেখলাম পরীক্ষা দেওয়ার পরে, শিক্ষার্থী স্টুডেন্ট যারা আছে, ছাত্রছাত্রীরা যে রিভিউ গুলো দিয়েছে, খুবই মানে চমৎকার রিভিউ দিয়েছে এবং তারা যেভাবে বলতেছে পানির মতন নাকি একদম সহজ হয়েছে। মানে কি প্রশ্ন করছে চিন্তা করছেন? এভাবে পানির মতন সহজ করলে পারে, আপনি যদি মনে করেন যে সম্মান নেওয়ার জন্য অথবা প্রশংসা নেওয়ার জন্য আমরা প্রশ্নপত্র সহজ করে দিয়েছি, যাতে শিক্ষার্থীরা খুশি হয়, আমাদেরকে প্রশংসা করে, এই পড়ালেখার কোনো দাম হবে না। এই পড়ালেখা করে এই প্রশ্নপত্রের জবাব দিয়ে ওই আপনার গোল্ডেন প্লাস পাইও কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না। ঠিক আছে, অর্থাৎ এইভাবে আসলে শিক্ষা ব্যবস্থা আমরা ভাবছিলাম যে পুনরুদ্ধার হবে, কিন্তু না, দেখতে পাচ্ছি যে ধ্বংসের দিকে যাচ্ছে আবার। ভালো লোক ছাড়া আসলে হবে না, এদেশের নেতৃত্ব ভালো লোকের কাছে ছাড়া এদেশ এগোতে পারবে না, সোজা কথা। আপনারা ভুল করেছেন, ভুলে খেসারত দেন, আগামীতে সঠিক দলকে ক্ষমতায় আনেন, যাতে দেশটা ভালোভাবে এগোতে পারে।